আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। মাদ্রাসায় ক্লাস করার ফাঁক দিয়ে হঠাৎ করে শুনলাম যে আজকে মাদ্রাসায় বোর্ডিংয়ে রান্না করার মতো মাছ মাংস এরকম কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে ভাবলাম যে মাদ্রাসায় যেহেতু একটা মাদ্রাসায় পুকুর আছে, তো পুকুরের মধ্যে যদি আমরা জাল ফেলি তাহলে হয়তো বা সবজির সাথে দেওয়ার মতো সামান্য কিছু মাছ ব্যবস্থা করা যেতে পারে। যেই ভাবনা সেই কাজ, মাদ্রাসা থেকে বের হলাম এবং আমাদের মাদ্রাসায় যিনি আমাদের সিনিয়র শিক্ষক হজরত মাওলানা এনায়েতুল্লাহ কাসেমি সাহেব হুজুর, আমাদের মুরব্বি, হুজুরকে বললাম যে, "হুজুর, আপনার বাড়ি থেকে যদি জালটা আনানোর ব্যবস্থা হতো তাহলে হয়তোবা জাল দিয়ে কিছু মাছ ধরা যেত।" আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরব্বি হুজুরকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের শ্রদ্ধেয় হজরত মাওলানা এনায়েতুল্লাহ কাসেমি সাহেব হুজুর। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পুকুর। হুজুরকে বলার পরপরই সাথে, সাথে হুজুরের বাড়ি থেকে জাল নিয়ে আসলেন এবং জাল ফেলার জন্য হুজুরের জালটাকে রেডি করে নিচ্ছেন। আমি এই জাল ফেলতে পারি না। এজন্য হুজুরকে বললাম যে, "হুজুর, আমি যেহেতু জাল ফেলতে পারি না, আপনি যেহেতু এই জাল ফেলতে পারেন, যদি কষ্ট করে আপনি একটু জালটা ফেলে দিতেন।" মুরব্বি মানুষ, তারপরেও হুজুরের আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম। হুজুরকে বলার সাথে, সাথে হুজুর রাজি হয়ে গেলেন এবং হুজুর আমাকে বললেন যে, যেহেতু মাদ্রাসার মধ্যে আজকে শুধুমাত্র সবজি দেওয়া হচ্ছে, আর সবজির মধ্যে যদি মাছ দেওয়া না হয় তাহলে সেই সবজি খেতে তেমন বেশি একটা ভালো লাগবে না। আমাদের ছাত্ররা সেই সবজিগুলা খেতে পারবে না। এই বয়সেও ছাত্রদের প্রতি হুজুরের যে ভালোবাসা, সেই ভালোবাসায় আমরা মুগ্ধ হই এবং হুজুরের জন্য আমরা সর্বদা দোয়া করি। যাক, আলহামদুলিল্লাহ, হুজুর এখানে রেডি হয়ে গেলেন পুকুরের মধ্যে জাল দেওয়ার জন্য। হুজুর এখন জালটাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে কোন দিক দিয়ে জালটা ফেলা যায় এইজন্য জায়গাটা খুঁজে নিচ্ছেন। ১ম এ হুজুর এক পাশ দিয়ে গেলেন, গিয়ে ওইখানে পানি থেকে পুকুরের পাড় অনেক উঁচু হওয়াতে হুজুর ভাবছেন যে এখানে যদি জালটা ফেলা হয় তাহলে জালটা পানি পর্যন্ত ঠিকভাবে পৌঁছবে কিনা। এরপরে হুজুরে কিছুক্ষণ পরে বুঝে শুনে আবার ওই স্থান থেকে ফিরে আসলেন এবং ঠিক করলেন যে মাদ্রাসার যে ঘাটলা আছে, ওই ঘাটলা থেকে যেহেতু পানিটা একেবারে কাছে তাহলে সেই ঘাটলা থেকে হুজুরে জাল দিবেন। তো আলহামদুলিল্লাহ, আমিও হুজুরের পিছন, পিছন যাইতে লাগলাম। আমিও মনে, মনে চিন্তা করতেছি যে হুজুরের জাল কেমনে ফেলে ওটা দেখবো এবং আমিও জাল মারা শিখে ফেলবো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ছাত্রদের নসিবে কি আছে আমরা জানি না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মাদ্রাসার যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে হুজুরে মাছের উদ্দেশ্যে সর্বপ্রথম জাল মারা শুরু করলেন। এই আমরা দেখতে পাচ্ছি হুজুরে মাশাআল্লাহ জাল ফেলে দিলেন। আলহামদুলিল্লাহ, জানি না কি আসে। এবার হুজুরের জাল যখন টানা শুরু করলেন, জাল টানতেছেন, টানতেছেন আর আমি এদিক দিয়ে আমাদের পুকুরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের হুজুরের সাথে সাহায্য করার জন্য আমাদের ছাত্র মোহাম্মদ আবু সুফিয়ানও আমাদের সাথে আছে। তো জানি না আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাত্রদের জন্য পুকুর থেকে কি উঠবে। তারপর আশা করতেছি যে অন্তত আমরা মাহরুম হব না। বাকিটা আল্লাহ তাআলার রিজিকের মধ্যে যা রাখছেন সেটাই উঠবে। হুজুরের জাল টানতেছে, টানতেছে, হঠাৎ করে দেখে তো মানে একেবারেই আশ্চর্য হয়ে গেলাম যে পুকুর থেকে এটা কি উঠলো। আমরা দেখলাম যে পুকুরের মধ্যে একটা গাছের ডাল আটকে গেছে। যাক, হুজুরে এরপরে আবার জাল মারলেন। দ্বিতীয়বার, এবার দেখা যাক মানে আমাদের নসিবে কি আছে, পুকুর থেকে কি ওঠে। আশা করছি এবার অবশ্যই মাছ উঠবে। আর আল্লাহ তাআলা যদি রিজিকে না রাখেন তাহলে তো কিছু করার নেই। বাকি আমরা আশা করতেছি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো এবার আমাদের রিজিকের মধ্যে ভালো কিছু হবে। তো যাক, এদিক দিয়ে হুজুরের জাল টানা শুরু করছে। কিন্তু এ কি, আবারও সেম সমস্যা। আমরা আবারও দেখতে পেলাম যে পুকুর থেকে মাছ উঠবে কি করে? আসলে জালের মধ্যে আবারও একটি ডাল পড়ে গেছে। তার কারণটা হলো, মূল কারণ হচ্ছে এখানে আমাদের পুকুরের আশেপাশে সব দিক দিয়ে গাছপালা আছে। তো মনে হয় উপর থেকে হয়তোবা গাছ কোনো শুকায়-টুকায় হয়তো পুকুরের মধ্যে পড়ে গেছে। যেহেতু এখানে ওইরকম জা পুকুরের মধ্যে সবসময় জাল মারা হয় না, এইজন্য হয়তো ডালগুলা নিচে পইড়া গেছে। তো যাই হোক, এরপরে হুজুর আরেকটা পাশে আসলেন। আইসা আবারও হুজুরে জাল মারলেন। জানি না এইবার নসিবের মধ্যে কি আছে। আসলে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি বা যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছি, আমরা জানি যে মাদ্রাসার ছাত্ররা যারা বিশেষ করে বোর্ডিংয়ে থাকে তাদের খাবার-দাবারের আসলে একটু কষ্ট হয়। তারপরেও এলমে দিনী শিক্ষা করার উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্ররা দিন-রাত পরিশ্রম করে এলমে দিনী শিক্ষা করে। তো যাক, এবার যতটুকু বুঝতে পারলাম হুজুরে জাল থেকে কি যেন একটা খুলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম এইবারের শেষ পর্যায়ে এসে অর্থাৎ ৩ নাম্বার জাল ফেলার পরে আমরা দেখতে পাচ্ছি জালের মধ্যে সুন্দর একটি কই মাছ উঠছে। তো আলহামদুলিল্লাহ, আমরা বুকে যে আশা রাখছিলাম সেই আশার একটা সুফল যেটাকে বলে পেয়েছি আরকি। একটু খুশি লাগতেছে যে আলহামদুলিল্লাহ একটা মাছ হলেও পাইছি। যে অল্প, অল্পই হয়তো আল্লাহ চাহে তো মাছের মধ্যে বরকত হবে। আর সবজির সাথে যদি অল্প একটু মাছও দেওয়া যায় তাহলেও হয়তোবা সেই সবজিটা খেতে ভালো লাগবে। দেখতেছি যে জালটা সুফিয়ানে পরিষ্কার করে দিচ্ছে। তো আমাদের মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যাই আমাদের রিজিকে যাই কিছু ফয়সালা হয়, আমাদের ছাত্ররা সর্বদা আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে। সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি। রিজিকে যা আছে ওইটার ব্যবস্থা হবে। তারপরেও আমরা চেষ্টা করি আমাদের ছাত্ররা যেন একটু ভালো-মন্দ খেতে পারে। তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনারা অনেকে চিনেন। শৈশবে বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, যেখানে এই গাছটা পাইতাম তারপরে আমি এরকমভাবে যে হাতাইতাম, এটা হচ্ছে একটা লজ্জাবতী গাছ। আপনারা জানেন যে এই গাছের মধ্যে হাত দেওয়ার সাথে, সাথে গাছগুলা ছড়ানো থেকে মানে কি বলে গাছের পাতার দোনগুলো একত্রিত হয়ে যায়। যার জন্য এটাকে লজ্জাবতী বলে, যে লজ্জা পাইছে দেখে গাছগুলো একত্রিত হয়ে গেছে।
তো আপনারা কেউ শৈশবে এই খেলাটা খেলছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো যাক হুজুরে এখানে আবার আরেকটি জায়গার মধ্যে আসছে। এখানে হুজুরে একবারে পানির মধ্যে নেমে গেছে শীতের দিন। যেহেতু উপর থেকে ওরকম আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছিল না, এইজন্যই হয়তোবা হুজুরে নিচে নেমে গেছে। যেহেতু হুজুরে এই জাল দিয়ে মোটামুটি মাছ মারার অনেকটা অভিজ্ঞতা আছে, এইজন্যই হয়তো হুজুরে বুঝতে পারছেন যে নিচে নামলে হয়তোবা মাছ বেশি পাওয়া যাবে। সুফিয়ানকে বলল, "সুফিয়ান সামনে জালটা ফেলতে বাঁশটার জন্য সমস্যা হবে। তুমি ওই পাশ দিকে গিয়ে বাঁশটাকে সরিয়ে দাও।" সুফিয়ানও বাঁশটাকে সরিয়ে দিল। কিন্তু হুজুর বারবার বলতেছে যে, "না, যে সরানোটা ঠিকমতো হয় নাই। আমি এখনও জালটা ফেলতে পারব না।" তারপরে হুজুরে বারবার চিন্তাভাবনা করতেছে জালটা পড়বে কিনা, ঠিকমতো পড়বে কিনা এগুলো চিন্তা করতে, করতে এবার হুজুরে অনেক কিছু ভাবনার পরে ভাবলেন যে যেহেতু বাঁশটা ঠিকমতো সরেই নেই তাহলে আর কি করা যায়? এবার হুজুরে তারপরে এই বাঁশ সহিত বাঁশের উপর দিয়ে হুজুর জাল মেরে দিলেন। ১ম ২ বার যখন জাল মারার পরে জালের মধ্যে গাছের ডাল উঠছিল, তখন কেমন যেন ওই যে দৈত্য এবং জেলের যে ঘটনা আছে ওইটা আমাদের মাথার মধ্যে আসছিল যে আমাদের সাথেও কি ওইরকম দৈত্য জেলের ঘটনা হবে কিনা? জেলে যখন ২ বার জাল মারার পরে ২ বার গাছের ডাল আসার পরে ৩য় বার কলস থেকে দৈত্য বের হয়েছিল এরকম আমাদের সাথে হবে কিনা? তো যাক ওইটা তো কাল্পনিক বিশ্ব, আসলে কল্পনা তো কল্পনাই। যাক এরপরে হুজুরে বলল যে, "আমি আর পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি। আপনার অন্য আরেকজন শিক্ষককে ডাকেন যেন সে এসে জাল মারতে পারে।" তো আমি তো জাল মারতে পারি না। চিন্তা করলাম কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়? আমাদের মাঝে আরো একজন শিক্ষক আছে যার নাম হচ্ছে মুফতি ইব্রাহিম শাহ হুজুর, দামাত বারাকাতুহু আলিয়া। হুজুরকে ডাইকা আইনা বললাম যে, "হুজুর আপনি আসেন, আমাদের সদস্য হুজুর মুরব্বি মানুষ। অনেকক্ষণ জাল ফেলছে কিন্তু এরকম আমরা আশানুরূপ মাছ পাই নাই। তো আপনি আসেন, আপনি একটু বেশি সময় লাগায় আমাদেরকে চেষ্টা করেন, দেখেন কিছু মাছ পাই কিনা।" সর্বশেষ আমাদের সদস্য হুজুর, আমাদের মুরব্বি হুজুর যে জালটা ফেলছিলেন এটাতে ২-১ টা মাছ পাইছি, ছোট মাছ। ওই মাছগুলা আমাদের ছাত্র সুফিয়ান উঠাচ্ছে। তারপরে আমাদের ইব্রাহিম শাহ হুজুর আসলেন। আসার পরে হুজুরে অনেকক্ষণ, মানে যেটা বলার মতো না, প্রায় ১০ থেকে ২০ বার জাল ফেলছেন। ফেলার পরে আমরা আশানুরূপ কিছু মাছ পেলাম। একটা বড় মাছও পেয়েছি যেই মাছটাকে অনেকে বলে সিলভার কাপ। যাক আমরা একটা সিলভার কাপ পাইছি। আরও কিছু বড়, বড় মাছ পাইছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে নেমেছিলাম সবজির মধ্যে দেওয়ার জন্য, ততটুকু আমরা মাছ পাইছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সিলভার কার্প এবং ওইখানে কিছু তেলাপিয়া এবং কই মাছও আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিকে যা রাখছেন তাই পাইছি। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।